আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 20 এপ্রিলের মধ্যেই দেশের দিকে আসতে চলেছে আরও একটি নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও মে মাসের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে ধারণা করছে আবহাওয়াবিদরা। এদিকে সারা দেশে সক্রিয় হয়ে উঠেছে তীব্র তাপপ্রবাহ দাবানল। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, তাপমাত্রা পরিস্থিতি উঠে যাচ্ছে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ 12 এপ্রিল রবিবার এবং আগামীকাল 13 এপ্রিল সোমবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, তো এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সারাদিন আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার 13 এপ্রিল সকালের মধ্যেই সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বানিয়াচং, চারখাই, সিলেট অঞ্চলগুলোতে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, চঙ্গলনিয়া, বেনুলিয়া, এদিকে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকা বিভাগে কাতিয়াদি, ভালুকা, ত্রিশাল, কাপাসিয়া, নরসিংদী এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশ মেঘলা থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, ধর্মনগর, কুমারঘাট এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল দুপুরের মধ্যেই আবার বৃষ্টি প্রবাহটা কমে যাবে বা বিকেলের মধ্যেই দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ফুলপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, এদিকে নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, বাগমারা অঞ্চলগুলোতে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। তবে আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপরই, অর্থাৎ এদিকে পহেলা বৈশাখ 14 এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখের দিনেই দেখতে পাবো দেশের আকাশে একটি হালকা পরিসরে বৃষ্টি বলয় প্রবেশ করতে চলেছে, যার প্রভাবে দেখতে পাবো সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, বড়লেখা, কুলাউড়া, এদিকে বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা, এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর। এছাড়াও দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো সকাল বা সকালের দিকে দেখতে পাবো কোথাও কোথাও মেঘমালা থাকবে, কোথাও কোথাও আকাশটা আবার পরিষ্কার হয়ে যেতে পারে। দেখতে পাবো রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা সকাল 9টা বা 10টার দিকে আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া অন্য অন্য অঞ্চলের আবহাওয়া আবার পরিষ্কার হয়ে যাবে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি আক্কেলপুর, আদমদিঘি, পেতনিতলা, এদিকে শিবগঞ্জ, বগুড়া, এদিকে নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, তারাস। এছাড়াও দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোর আবহাওয়াও আগামী পহেলা এপ্রিলের দিন
আবহাওয়া আগামী পহেলা বৈশাখের দিন আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হলেও এই বৃষ্টি কিন্তু খুব একটা অ্যাক্টিভ থাকবে না। এরপরে দেখতে পাবো দেশের আবহাওয়া আবারও পরিষ্কার, তবে কোথাও কোথাও আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে আগামী 10 দিন। এদিকে সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের দু একটি স্থানে ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 10 দিন কোথাও কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরে আরও একটি বৃষ্টি বলয় কিন্তু দেশের আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গ, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আবারও নিয়মিতভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই দেশের তাপমাত্রা উঠে যেতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে। উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের দিকে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 35 ডিগ্রি, রাজশাহী বিভাগে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে 29 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি এবং ভারতের ত্রিপুরা রাজ্যে 33 ডিগ্রি, পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা, যার প্রভাবে দেখতে পাবো অতিরিক্ত তাপমাত্রার কারণে হিট স্ট্রোকের সম্ভাবনা তৈরি করতে পারে। তাই বেশি বেশি পানি পান করুন এবং সতর্কতা অবলম্বন করুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো পহেলা বৈশাখের দিনেও তাপপ্রবাহ অত্যন্ত হারে বৃদ্ধি পাবে এবং গ্রীষ্মের শুরুতেই দেখতে পাবো তাপমাত্রা কিন্তু কোথাও কোথাও 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরেও উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার আবহাওয়া পরিষ্কার, তবে সিলেট বিভাগের দু একটি স্থানে আকাশে আংশিক মেঘমালা রয়েছে, তবে কোথাও কিন্তু বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এই মুহূর্তে সক্রিয় নেই। পরবর্তীতে সক্রিয় হলে আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।